হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ পালিত হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী ব্রত। কৃষ্ণপক্ষের এই একাদশী ষটতিলা একাদশী মহাপাপ বিনাশিনী। সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই আজকের এই ষটতিলা ব্রত অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে নিশ্চয়ই পালন করছেন। তো ভক্তবৃন্দগণ, এই ষটতিলা একাদশী ব্রতের পালন আপনারা আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারির রবিবার এই ব্রতের পালন আপনারা কিভাবে পালন করবেন, পালনে কি কি খাবার খাবেন এবং ষটতিলা ব্রতের পালন মন্ত্রই বা কি, সেই সকল বিষয় বলে আজকের ভিডিওতে আমরা এখন আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভক্তবৃন্দ, একাদশীর দিন একাদশীর ব্রত শুধুমাত্র পালন করলেই হয় না, সেই একাদশী ব্রতের পালন পর্যন্ত সম্পূর্ণ নিয়মবিধি অনুসরণ করতে হয়, তবেই কিন্তু সেই একাদশীর উপবাসটি সম্পন্ন হয়। যদি কোনো ভক্ত একাদশীর দিন সম্পূর্ণ নিয়ম মেনে উপবাস পালনও করেন আর পালনের ক্ষেত্রে কোনো নিয়মবিধি না মানেন এবং কোনো ভুল ত্রুটি হয়, তাহলে সেই ভক্তের উপবাস ভঙ্গ হয়ে যাবে এবং সে ১০০ কোটি নরকবাসী হবে। তাই আমাদের সকল কৃষ্ণ ভক্তবৃন্দদের এটি আবশ্যক যে একাদশী তিথি থেকে একাদশীর পালন পর্যন্ত সম্পূর্ণ নিয়ম অনুসারে একাদশী ব্রতের সঠিক বিধি অনুসরণ করা। তো অবশ্যই যারা আমিষ আহার করেন তারা একাদশীর ৩ দিন আমিষ খাবার ত্যাগ করে শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন আর অবশ্যই একাদশীর পরের দিন অর্থাৎ পালনের দিন অবশ্যই নিরামিষ প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রতটি ভঙ্গ করতে হবে। তো ভক্তবৃন্দ, এই মাঘ মাসের ষটতিলা একাদশী ব্রতের পালন পালিত হবে আগামীকাল ২৬ জানুয়ারি ২০২৫ রবিবার। তো অবশ্যই আগামীকাল আপনারা রবিবার খুব সকালে আপনারা ভগবানের বিশেষ পুজো করে ষটতিলা ব্রতের পালন সুসম্পন্ন করবেন। আর অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ, পালনের যে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যেই কিন্তু পালন করবেন, না হলে এতেও ব্রত ফল থেকে কিন্তু আপনারা বঞ্চিত হতে হবে। তো যে সকল ভক্তরা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তারা ২৬ জানুয়ারি রবিবার সকাল ৬:৪৯ থেকে ১০:১৪ মধ্যে পালন সম্পন্ন করবেন। আর যারা বাংলাদেশে রয়েছেন তারা ২৬ জানুয়ারি সকাল ৬:২৫ থেকে ৯:৫৮ মধ্যে পালন করবেন। তো ভক্তবৃন্দগণ, এবার আমরা জেনে নেব রবিবার আপনারা এই ষটতিলা ব্রতের পালন কিভাবে পালন করবেন এবং পালনে কি কি খাবার গ্রহণ করতে পারবেন। তো ভক্তবৃন্দ, প্রথমেই আপনাদের বলবো আগামীকাল রবিবার খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে স্নান করে নেবেন, তারপর পঞ্চ রবি শস্য রন্ধন করবেন। যেহেতু আপনি একাদশী ব্রতের পালন করবেন তাই অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করে পালন করতে হবে। পালনে কিন্তু ভক্তবৃন্দ কোনো প্রকার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন গ্রহণ করা যাবে না। শুদ্ধ নিরামিষ খাবার রন্ধন করে পালন করতে হবে। যদি আপনি ভগবানকে এই দিন অর্থাৎ আগামীকাল রবিবার ভগবানকে ভোগ লাগিয়ে পালন করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই যে চুলায় আপনি রন্ধন করবেন সেটি ভালোভাবে প্রথমে মুছে নিয়ে ভগবানের জন্য রন্ধন করবেন। যেমন রন্ধনে থাকবে ভাত, ডাল, বিভিন্ন রকমের ভাজা, বড়া, পায়েস ইত্যাদি রন্ধন করবেন। সেই রন্ধন ভোগ পালনের সঠিক সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের বিশেষ পূজা আরতি করে তারপর সেই ভোগ প্রসাদ আপনি নিজে গ্রহণ করে পালন করবেন, অর্থাৎ একাদশী ব্রতটি ভঙ্গ করবেন। তবে ভক্তবৃন্দ, একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এই সকল নিয়মাবলী অবশ্যই কিন্তু পালনের সময়ের মধ্যে সুসম্পন্ন করে নিতে হবে। কারণ একাদশীর পালনের সঠিক সময়ের মধ্যে যদি করতে না পারেন তাহলে সেই ব্যক্তি কিন্তু একাদশীর ফল থেকে নিশ্চিন্তভাবে বঞ্চিত হয়ে যাবে। তাই সকল ভক্তবৃন্দরাই আপনারা যে যে স্থানে অবস্থান করছেন তারা সঠিক পালনের সময় অনুযায়ী পালন সম্পন্ন করবেন। তো ভক্তবৃন্দ, একাদশী পালনের সময় কিন্তু একাদশীর পালন মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে। সেক্ষেত্রে এই ষটতিলা একাদশীর পালন মন্ত্রটি হলো ওং অজ্ঞানতিমিরন্ধস্য ব্রতে নানন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি পদভব। অতএব হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ এই মহামন্ত্রটি ৩ বার ভগবানের সম্মুখে জপ করে একাদশীর ফল ভগবানকে অর্পণ করে তবেই একাদশীর ব্রত ভঙ্গ করবেন, অর্থাৎ পঞ্চরবি শস্য খাবার গ্রহণ করবেন।
ভক্তবৃন্দ, একাদশী ব্রত হলো ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত। তাই আমাদের সকল ব্যক্তিকেই একাদশী ব্রত পালন করা প্রয়োজন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি আমাদের সকলকে অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে। তো ভক্তবৃন্দ, আজ রবিবার অবশ্যই আরও একটিবার এই ষট্টিলা একাদশীর মাহাত্ম্য কথাটি শ্রবণ করে এই ষট্টিলা একাদশী ব্রতের সমাপন করবেন। তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক আরও একবার ষট্টিলা একাদশীর ব্রত কথাটি। কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষট্টিলা নামে জগতে বিদিত। এক সময় দারলভ্য ঋষি মুনিশিষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মা হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে বিঘ্ন ঘটলে কৃষ্ণনাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনার্থে হোম করবে। তারপর চন্দন, অকরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অঘ্র প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপা পুলস্তম গতিনাং গতিভর্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জয়পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানার্জি কার্যে কালো তিল অত্যন্তই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তা তো বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এর জন্য এই একাদশীর নাম ষট্টিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষট্টিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রোধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ্রপ্ত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট্টিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানের রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষট্টিলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট্টিলা ব্রত জড়িত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণের দিব্যক্রান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল।
দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত শাস্ত্র পাঠেও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। সট্টিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য ও প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।